ইন্ডিয়ার আফগানিস্তানের যে খেলাটা হলো, এটা হওয়ারই কথা ছিল একতরফা, এটা আমরা সবাই জানি। কিন্তু আফগানিস্তানের একটা প্লেয়ারের জন্য খুবই খারাপ লাগছে, সেটা হচ্ছে রাহমানুল্লাহ গুরবাস। সে 102 রান করলো, তাও আবার 51 বলে, মানে 200 স্ট্রাইক রেটে রান করেছে ওডিআই যে ক্রিকেটে। কিন্তু তার সাথে সাথ দেওয়ার জন্য বা তার সঙ্গী হওয়ার জন্য একটা প্লেয়ারও থাকলো না। সে যখন আউট গেল তারপরে কোনো এমন প্লেয়ার থাকলো না, মোহাম্মদ নাবি, রাশিদ খান, ঠিক আছে, হাসমাদুল্লাহ সাইদি, তারপরে কি আজমাদুল্লাহ ওমার সাই, এরা কিন্তু ভালো প্লেয়ার, তাও এরাও কিন্তু পার্টনারশিপ করতে পারলো না। রাহমাতুল্লাহ যে গুরবাজের 100 রানটা ফালতু হয়ে গেল, মানে সে সে 100 রান করেও তার টিমকে জেতাতে পারলো না। সে রান করেছে 102 আর টিমের রান হয়েছে 194। মানে কতটা দুর্ভাগ্যজনক ব্যাপার যে সে আউট হওয়ার পরেও একটা পার্টনারশিপ হলো না। এটা মানে ভাবার বাইরে। ওরা চাইলেই কিন্তু আস্তে আস্তে খেলে কিন্তু এই 194 রানটাই কিন্তু 300 রানে নিয়ে যেতে পারতো। যেই ওভারে রাহমানুল্লাহ গুরবাস আউট গেল, তারপরে কিন্তু সেই রকমই একটা প্ল্যাটফর্ম সে তৈরি করে দিয়ে গেছিল। কিন্তু অন্য কোনো ব্যাটসম্যানরা কিন্তু এটা পারলো না। জানি না কেন ভাই, কি কারণে। আমি ইন্ডিয়ার বোলিং লাইন আপ কিন্তু অতটাও যে শক্তিশালী এরকম না। বুমরা নেই, মোহাম্মদ সিরাজ নেই, রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা, গুন্নুর প্রাণ নতুন যে প্লেয়ারটা সেটা রয়েছে, এবং হার্ষ ডুবে রয়েছে। হার্ষ ডুবে তো অনেক রান খেয়েছে, হার্ষ ডুবেকে রাহমাতুল্লাহ গুরবাস অনেক 4-6 মেরেছে। এবং গুন্নুর বার প্লেয়ারটা নতুন প্লেয়ার, তো তাও তারা তাড়াহুড়োর চক্করে কিন্তু আউট গেল, তাড়াহুড়োর চক্করে। না হলে এরা কিন্তু আজকে 300 রান করতে পারতো। অনেকে এখন ভাববে যে আমি আফগানিস্তানের হয়ে কথা বলছি, ইন্ডিয়া হয়ে কথা বলা উচিত, কিন্তু না। আফগানিস্তানের যে ইনিংসটা সেটা অবশ্যই দেখার মতো ইনিংস ছিল, রাহমাতুল্লাহ গুরবাসের ইনিংসটা। কিন্তু রাহমানুল্লাহ গুরবাস আউট হওয়ার পর মনে হচ্ছিল যে তারা এখন পার্টনারশিপ করে এই যে 194 রানটা যে হয়েছে ওটা 300 রানে করে নেবে, কিন্তু সেটা তারা পারলো না। এটাই মানে খুব খারাপ লাগলো। কিন্তু একদিক থেকে ভালো লেগেছে, সেটা হচ্ছে যে ওডিআই ক্রিকেটে প্রথম ম্যাচে ডেবিউ করেই গুন্নুর বার, ঠিক আছে, গুন্নুর বার প্রথম ম্যাচে যে ডেবিউ করলো, সেই প্রথম ম্যাচেই সে উইকেট নিয়েছে 3টা। সে 5 ওভারও বল করেনি, 5 ওভার কম 1 বল করেছে, ঠিক আছে, মানে 29টা বল করেছে, এবং সে 3টা উইকেট নিয়েছে, খুবই গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে, এবং তার বোলিং স্পিড খুবই ভালো, মানে বলার মতো না। এবং সাথে সাথে বলতে হবে যে নীতিশ কুমার রেড্ডি, সেই নীতিশ কুমার রেড্ডিও কিন্তু মোটামুটি তোমার ভালো বল করেছে। 4 ওভারে 31 রান দিয়েছে, একটু মার খেয়েছে, কিন্তু 2টো উইকেট নিয়েছে। এবং নীতিশ কুমার রেড্ডি কিন্তু মানে লাইন লেন্থ খুব ভালো রেখেছে। বলা যেতেই পারে এটা যে নীতিশ কুমার রেড্ডিকে যদি আরেকটু কোচরা, মানে ইন্ডিয়ার যারা কোচ, তারা যদি আরেকটু সুযোগ দেয়, তাহলে সেই প্লেয়ারটাও একদিন হার্দিক পান্ডিয়া হতে পারে। সে ব্যাটিং এর দিকেও অনেক দক্ষ, এবং বোলিং এর দিকেও দিন দিন কিন্তু ভালো দক্ষ হচ্ছে, ঠিক আছে। এবং গুন্নুর বার কোনো কথা হবে না, ভালো বল করেছে। হার্ষ ডুবে প্রথম ম্যাচ, ডেবিউ ম্যাচ, এবং প্রথম ম্যাচে সে 3টে উইকেট নিয়েছে, 5 ওভারে 47 রান। হ্যাঁ, একটু রান সে বেশি খেয়েছে, নতুন প্লেয়ার, একটু এক্সপিরিয়েন্স কম, কিন্তু 3টে গুরুত্বপূর্ণ উইকেট হার্ষ ডুবে নিয়েছে। এটা খুব ভালো লাগলো। এবং আর্শদীপ সিং তো বলার কথা না, ভালো বল করে, এবং সুইং হচ্ছিল ওখানে, ঠিক আছে। আমি আগেই বলেছিলাম, আমি প্রেডিকশন ম্যাচে আজকে সকালেই যে ম্যাচটা, মানে কালকে যে সকালেই যে ভিডিওটা আপলোড করেছি সেখানেই বলেছিলাম যে আর্শদীপ সিং যদি সুইং হয় তাহলে কিন্তু ভালো বল করবে, প্রসিদ্ধ কৃষ্ণা ভালো বল করবে। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা আজকে উইকেট পায়নি। কিন্তু আমি এক্সপেকটেশন এটা ছিল না যে বুর্নুর বা ব্রার আজকে খেলবে, কিন্তু খেলেছে সে, ভালো লাগলো দেখে। আমার মনে হচ্ছিল যে প্রিন্স যাদব খেলবে, কিন্তু প্রিন্স যাদব আজকে খেলেনি। যাই হোক, এবং 194 রানেই কিন্তু অল উইকেট ডাউন হয়ে যায়। এবং ইন্ডিয়া যখন ব্যাট করতে আসে, রোহিত শর্মাকে দেখে একটু খুব মন খারাপ হলো যে রোহিত শর্মা যখনই ইন্ডিয়ার জার্সিতে খেলতে আসলো অনেকদিন পর, এবং আমরা তার থেকে বেশি রান এক্সপেক্ট করছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক সে রান আউট হয়ে গেল। সেটা হয়তো মানে রান ছিল না সেই বলটা, মানে শুভমান গিল বলছিল যে নো 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 রান, কিন্তু রোহিত শর্মা কিন্তু সেটা বুঝতে পারেনি এবং রান আউট হয়ে গেল। নাহলে রোহিত শর্মা আজকে একটা বড় ইনিংস খেলতো, যেভাবে ব্যাট চালাচ্ছিল, যেভাবে ছন্দে ছিল, একটা বড় ইনিংস রোহিত শর্মাও খেলতো। যাই হোক, শুভমান গিল নট আউট, 84 রান করেছে। ঈশান কিষান যথেষ্ট ভালো খেলেছে। ওডিআই তার ম্যাচ, ওডিআই ম্যাচ সে ভালো রান করেছে। এবং তবে শ্রেয়াস আইয়ার আজকে অতটা ভালো খেলতে পারেনি, 15 বলে 12 রান করেছে। শ্রেয়াস আইয়ারকে নিয়ে আমি কিছু বলবো না যে সে খারাপ প্লেয়ার, তার কারণ একটা প্লেয়ারের একদিন খারাপ যেতেই পারে, 1-2 দিন, সেটা নিয়ে কিছু বলার নেই। এবং কে এল রাহুলকে দেখে আমি অবাক হয়ে গেলাম, যে প্লেয়ার প্রথমে কয়েকটা বল খেলে তারপরে সে মারে, কিন্তু কে এল রাহুল আছে প্রথম থেকেই মারা শুরু করেছে। 19 বলে 39 রান করেছে, 205 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। এটা ভাবার বাইরে। তো যে এটাই কথা ছিল যে ইন্ডিয়া জিতবে, এটাই মানে হওয়ার কথা ছিল, সেটাই হলো। কিন্তু রোহিত শর্মার জন্য খারাপ লাগলো। আর
রাহমাদুল্লাহ গুরবাজের জন্য খারাপ লাগলো যে সে 100 করেও তার দল করেছে 194 রান, একজনও পার্টনারশিপ করেনি, সে আউট হওয়ার পর একজনও পার্টনারশিপ করতে পারেনি, যেখানে 300 রান হতে পারতো। ঠিক আছে, তো আমরা তো জানি যে ইন্ডিয়ার সাথে হারবে, কিন্তু একটা মানে লড়াকু ম্যাচও, যে ম্যাচটা এখানে মজা হয়, সেইটা কিন্তু আফগানিস্তান না টেস্টে দিতে পারলো না ওডিআই দিতে পারলো। দেখা যাক, আরো দুটো ম্যাচ আছে, আমার তো মনে হয় হোয়াইট ওয়াশ করবে আফগানিস্তানকে। ঠিক আছে, আর দুটো ম্যাচে কি হয় দেখা যাক, খেলার কথা ভাই বলা যায় না, খেলার যে কোনো কিছুই হতে পারে। আজকে আবার খেলা আছে রাত্রি 7:30 থেকে, ইন্ডিয়া ওমেন্স এর সাথে পাকিস্তান ওমেন্স এর ওয়ার্ল্ড কাপ, 7:30 থেকে দেখা যাক, সেটা নিয়েও ভিডিও বানাবো, সেটাও খেলুক, খেলার অ্যানালাইসিস ভিডিও ওটা নিয়েও অবশ্যই বানাবো। এবং আমি চাই যে হরমনপ্রীত কৌর যে আছে সে যাতে ভালো মানে শুরুটা ভালো করে, এটাই আশা করব। এবং তোমাদের কি মনে হয় যে আজকে ইন্ডিয়ায় গুন্নুর ব্রার কি মেন বলার হতে পারে? গুন্নুর ব্রারকে যদি আরেকটু, যদি কোচরা যদি ভালো মতো ট্রেনিং দেয়, ভালো মতো যদি সে বল করে, সে কি ভারতের 1 নম্বর বলার হতে পারে? একটা ম্যাচ দেখে তোমাদের বিচার করতে বলছি না, আরো সে ম্যাচ খেলুক এবং রোহিত শর্মা আবার ফর্মে ফিরে আসুক, রোহিত শর্মা ভালো খেলাটা আমরা দেখতে চাই, এটাই আমরা আশা করব। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, তোমার সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।